বিক্ষোভে উত্তাল ইরানে সময়ের সাথে আরও ভয়াবহ হচ্ছে পরিস্থিতি। দমন পীড়ন সহিংসতা ছড়িয়ে পড়েছে পুরো দেশ জুড়ে। একদিকে বিক্ষোভ দমনে তাজা গুলি ছুড়ছে দেশটির প্রশাসন, অন্যদিকে পুলিশ সেনা কর্মকর্তাদের উপর পাল্টা হামলা চালাচ্ছেন বিক্ষুব্ধ জনতা। এর মধ্যে তেহরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র এমন কথাও চাউর ছিল আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গনে। এবার বিষয়টি নিয়ে সরাসরি মুখ খুলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার এ নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ট্রাম্প। ইরানে এরই মধ্যে সরকার বিরোধী ব্যাপক বিক্ষোভে নিহত বেড়ে 538 জনে পৌঁছেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি। এত বেশি বিক্ষোভকারী নিহত হওয়া প্রসঙ্গে ট্রাম্পকে প্রশ্ন করেন সাংবাদিকরা। ইরান সীমা লঙ্ঘন করছে কিনা জানতে চান। জবাবে এয়ারফোর্স ওয়ানে থাকা ট্রাম্প বলেন, দেখে মনে হচ্ছে তারা সেটা শুরু করেছে। বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। সামরিক বাহিনীও নজর রাখছে। খুব কঠিন কয়েকটি বিকল্প বিবেচনায় রাখছে যুক্তরাষ্ট্র। একটি সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে ইরানের ভূখণ্ডে যুক্তরাষ্ট্র হামলা চালালে পাল্টা আঘাত হানার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরান রোববার যুক্তরাষ্ট্রকে ভুল হিসাব নিকাশ না করার পরামর্শ দিয়ে বলেছে, ওয়াশিংটনের হামলার জবাবে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালানো হবে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে ইরানে নিহত সংখ্যা বাড়ছে। যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংগঠন HRANA এর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বিক্ষোভকে কেন্দ্র করে নিহতের সংখ্যা বেড়ে 538 জনে দাঁড়িয়েছে। নিহত ব্যক্তিদের বেশিরভাগই বিক্ষোভকারী, তবে রয়টার্স নিহতের সংখ্যা যাচাই করতে পারেনি। ইরান সরকারিভাবে হতাহতের কোনো সংখ্যা প্রকাশ করেনি। গত বৃহস্পতিবার থেকে ইরানে ইন্টারনেট বন্ধ রয়েছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এরই মধ্যে জানিয়েছেন, দাঙ্গাবাজদের সমাজ অস্থিতিশীল করার সুযোগ দেওয়া উচিত নয়। প্রতিবাদ জনগণের অধিকার বলেন তিনি। তার দাবি, জনগণের এটা বিশ্বাস করা উচিত যে সরকার ন্যায় প্রতিষ্ঠা করতে চায়। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।